চারটা কর্মসূচি সমাজের ভিতরে থাকতে হবে। কয়টা কর্মসূচি? রাষ্ট্রের যদি চারটা কর্মসূচি থাকে, আল্লাহ বলেন আমি আমার রহমতের চাদর দিয়ে ওই রাষ্ট্রকে আবৃত করে রাখবো। কর্মসূচি কয়টা? চারটা কর্মসূচি থাকতে হবে। এই কর্মসূচির কথা বললেই বলবে রাজনীতি। তারা মনে করে যে কোরআন শুধু নামাজে তেলাওয়াত করবে, মসজিদের মেম্বারের শুক্রবার আলোচনা করবে, কিন্তু কোরআন নিয়ে সংসদ ভবনে যাওয়া যাবে না। কারণ সংসদ ভবনে গেলে কোরআন রাজনীতি হয়ে যাবে। কোরআন কি হয়ে যাবে? যারা নামাজে আল্লাহর সামনে সে কোরআন মানে, কিন্তু কোরআন দিয়ে জমিন প্রতিষ্ঠিত করতে চায় না, এরা হলো জাতীয় মুনাফিক। এরা কি জাতীয়? আহারে, নাদানগুলো, মূর্খগুলো না বুঝতে বুঝতে এমন কিছু কথা বলে ফেলে যার ইমানই থাকে না। বলে শরিয়া আইনই আমরা মানি না। শরিয়া আইন বলতে কোরআনের আইন। কিসের আইন? কোরআনের আইন। তুই যদি বেটা শরিয়া আইন যদি না মানিস, তো জন্মই তো ঠিক নাই। জন্মে ঠিক আছে? বিয়ে করাইছে ওটা কি দিয়ে? কথা বলে না। কোরআনের হুকুম দিয়ে, শরিয়া আইন দিয়েই তো বিয়ে করানো হয়েছে। তুই যদি ওই বিয়ে না মানিস, তাহলে তো তোর সম্পর্কই অবৈধ। তার মানে তোর গর্ভ থেকে যা আসবে সবগুলো অবৈধ। এটা বাস্তবতা। এই জন্য রাষ্ট্রের কর্মসূচি যদি হতো, কোরআন দিয়ে যদি সমাজ প্রতিষ্ঠিত হতো, এই সমাজ সোনার মানুষে পরিণত হতো। সুবহানাল্লাহ। কি দিয়ে রাসূল আইয়ামে জাহিলিয়াতটাকে আলোকিত যুগ হিসাবে পরিণত করেছেন? এর কিছুই ছিল না, সেটা ছিল কোরআন। সেটা ছিল কি? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রাষ্ট্রে কোরআন যেতে হবে, পার্লামেন্টে কোরআন থাকবে, আর স্পিকার যিনি থাকবেন, পার্লামেন্টের প্রধান থাকবেন, আইন জারি করবে কয়টা? কার কথা? কথা বলেন না কেন? জোরে কথা বলবেন। কার কথা? পার্লামেন্টে কোরআন যাবে, কোরআনের আইন, আইন নিয়ে আলোচনা হবে, হাদিসের আইন নিয়ে আলোচনা হবে। পার্লামেন্টের সদস্যরা আইনগুলো সংসদে উপস্থাপন করবে, স্পিকার পাশ করে দিবে। সর্বপ্রথম পার্লামেন্টে কোরআন নিয়ে যারা ঢুকবে, আইন থাকবে কয়টা? আকামুস সালাহ, এক নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করার আইন জারি করতে হবে। যখনই আজান হয়ে যাবে, যারা দোকানদার ব্যবসায়ী আছে দোকান বন্ধ করে দিবেন। যারা গাড়ি চালক আছে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে সকলেই একযোগে মসজিদে গিয়ে আল্লাহর কাছে রুকু সিজদা করবে। দুই নম্বর হলো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবচেয়ে যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানেন, সেটা হলো অর্থ। সেটা কি? রাষ্ট্র পরিচালনা করতে গেলে অর্থের দরকার আছে না নাই? অর্থগুলো কারণ একচ্ছত্র মালিকানায় থাকতে পারবে না। অর্থগুলো যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকলে আবু বকরের মতো ধনাঢ্য ব্যবসায়ীও খেজুর দিয়ে তারা ইফতারি করবে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি থাকে, তাহলে অর্থের জবাবদিহিতা আছে না নাই? সবাই কাকে ভয় করবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা লকব আছে। ওনার লকব হলো গনি। লকব কি? গনি শব্দের অর্থ কি বলতে পারবেন? ধনী ব্যক্তি। তৎকালীন আরবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন বিশাল ধনী মানুষ, অনেক বড় ধনী মানুষ। উনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন।
কিসের ব্যবসা? আজকের ভাষায় এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। সিরিয়া থেকে, শাম থেকে শস্য আমদানি করে সেটাকে বিক্রি করতেন মক্কাতে নিয়ে এসে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত এত সম্পদের মালিক ছিলেন, সম্পদের মালিক থাকার পরেও সম্পদ দিয়ে ভয় করেছেন কাকে? একটা সম্পদের হিসাব দেওয়া লাগবে। আজকে আমার দেশের ধনীরা যারা আছে, সম্পদ কোথায় ব্যয় করবে খুঁজে পায় না, কোন জায়গায় ব্যবহার করবে অনেকেই জানে না। সর্বশেষ সবাই যখন ঘুমিয়ে যায়, সম্পদের বান্ডিল নিয়ে আশুলিয়া বোট ক্লাবে রাত 12টার পরে হাজির হয় না? কোথায় খরচ করবে? উত্তরার বড় বড় বারগুলাতে চলে যায়, ক্যাসিনো গুলাতে চলে যায়, যায় কিনা? আন্তর্জাতিক জুয়াখোরেরা জুয়া খেলে, খেলে না? আন্তর্জাতিক জুয়াখোরের কথা বাদই দিলাম। 2টা টাকা থাকলে বউ কামাই করে নিয়ে আসে, ওই টাকা দিয়ে রাতের পর রাত এই ভেজাল মার্কেটে বসে লুডু খেলে শেষ করে। খেলে না? জুয়া খেলে, আমার নলেজে আছে। অনেকে এখানে বসে মোবাইলে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়ের ভিতরে আছি, ভোকা অবস্থায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার পরিবার অনেক দিন ধরে কোনো কিছু খায় না, একটু যদি সহযোগিতা করতেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, উসমানের কাছে চলে যাও, আমার সালাম দাও, তোমার প্রয়োজন জানাও। সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সালাম পৌঁছালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহর নবী, সাহাবী, আমার কিছু প্রয়োজনে আপনার কাছে এসেছি। এই কথা, এই চিঠি, এই পয়গাম নিয়ে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এই নিয়ত করে যখন রওনা দিয়েছেন, যখন ঠিক কাছাকাছি যাবেন, দূর থেকে দেখেন যে পিপিলিকার একটা দল কিছু খাবার মুখে করে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা লাইন ধরে যায়।